ওয়েলকাম টু হঠাৎ করে ব্লগ। সকাল সকাল বন্ধু ফোন করে বলল বড়গয়মা মন্দির যে আজ 32টা দিবস আছে, তোর ব্লগ শুরু করার দারুণ কন্টেন্ট। শুনেই আমি বললাম, তোর লজ্জা করে না ঠাকুর মন্দির নিয়ে এইসব ব্লগ কন্টেন্ট বানাতে বলছি? আমরা না ভক্তিবাদী। দাঁড়া, এক্ষুনি রেডি হয়ে বেরোচ্ছি। হেলমেট নিলাম ফর সেফটি ফার্স্ট। আমার ডেবিট পুত্র 110 ধুয়ে চকচকে হয়ে রেডি যাওয়ার জন্য। চাবি অন করতেই বুঝলাম তেলের কাঁটা বাঁদিক বরাবর হেলে আছে, তাই 50 টাকা নিয়ে চলে গেলাম তেল পাম্পে ট্যাঙ্ক ফুল করতে। যাচ্ছি কিন্তু কোথায়? বড়গাঁ মন্দির, তাই তো? আমরা লেট করে যাচ্ছি। আর চল। A few moments later. জুতো চোর থেকে জুতো লুকিয়েও গাড়িটা গ্যারেজে রেখে চলে গেলাম। হেলমেট পরে ঝুলঝাড়ু হয়ে যাওয়া চুলগুলোকে ঠিক করতে করতে এগিয়ে গেলাম মন্দিরের দিকে। বন্ধু পুজো দেবে, তাই মন্দিরে ওঠার আগে পুজোর ডালি ও সরঞ্জাম কিনতে হবে আমাদের। সব কিনে নেওয়ার পরে এবার উঠছি মন্দিরের দিকে। যতবারই এই মন্দিরে আসি, সিঁড়ি দিয়ে ওঠার সময় একটা আলাদাই এনার্জি ফিল করি, যেটা আমি বলে বোঝাতে পারবো না, তাই আর বললাম না। মন্দিরের ভেতরে ঢুকেই প্রথমেই হাঁড়ি কাঠের দর্শন করে এগিয়ে গেলাম পুজো দেওয়ার লাইনে। যজ্ঞ রীতিমধ্যে শুরু হয়ে গেছে। এরপর লাইনে ভিড় থেকে আমার মাথা হলো খারাপ। এখানে দেখলাম সবাই মাইকেল জ্যাকসন থেকে অনুপ্রেরিত হয়ে ফ্রন্ট আপ মুন ওয়ার্ক করে স্লো মোশনে এগোচ্ছে। তারপর আর কি, শুরু হয়ে গেল আমাদের রেলগাড়ি ঝিকঝিক খেলা। এরপরে আমাদের মধ্যে চললো অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। আমাদের লাগে কথা না। পছন্দ হয়নি, সবাই এখন সারলো। ওয়াইড অ্যাঙ্গেলে ভালো। পছন্দ হলে তাহলে আমাকে বলবে, তাহলে একসাথে যাবো গিয়ে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই কথা পেয়েছি। ব্লগটা করো, আমি ঘুরতে যাবো। মায়ের কৃপা থাকলে অবশ্যই আজকের দিনে স্টার্ট করছি অবশ্যই ভালো। তো গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এই যে আজ থেকে আমি শুরু করলাম নতুন ব্লগ, তো আপনারা সাপোর্ট করবেন। আজ এই 51 পিঠের এক পিঠ মা বড়গয়মা মন্দির প্রতিষ্ঠা উদযাপন, তো সেই উপলক্ষে আর কি শুভ দিনে শুরু করলাম। আর কি চাই, ফলো করে দিন। চেষ্টা করব ফুল এন্টারটেনিং অ্যান্ড ফানি ওয়েতে ভিডিওগুলো দেওয়ার। ওকে, তো প্রতিমার কাছে ভিডিও বানানো বারণ আছে, তাই ভেতরের সিনটা আর দেখাতে পারলাম না। তো চলুন, নিয়ে নিলাম টিকা। এরপর শুরু হলো আমাদের বন্ধুত্বের বন্ধন প্রক্রিয়া, যেখানে আমার বন্ধু বন্ধনটা বাঁধতে অনেকটাই সময় নিচ্ছিল, তাই আমি বিরক্ত হয়ে বললাম, ছেড়ে দে, আমি বেঁধে নিচ্ছি। যাই হোক, তোকে ধাক্কা দিয়ে বেরিয়ে এলাম। এরপর এক দাদাকে মিহিদানা প্রসাদ গামলায় নাড়ানাড়ি করতে দেখে ধাক্কি করে জোর করে গিয়ে হাত বাড়িয়ে দিলাম এবং হাতে অনেকটা প্রসাদ নিয়ে হাঁটতে হাঁটতে জয় মা কালী বলে পুরোটাই খেয়ে নিলাম একসাথে। এরপর মাছের মুখে লাগানো ট্যাপ খুলে জল দিয়ে হাতটা ধুয়ে চলে গেলাম যজ্ঞের দিকে, যজ্ঞ দেখতে। এরপর চলে গেলাম বিবাহ শিবিরে, যেখানে বিবাহ করতে এসে ধুতি না পড়তে জানলে এই কারাগারেই আটকে রাখা হবে বরকে। ডিজিটাল স্ক্রিনে মায়ের পুজো দেখে মনে পড়লো যে ভিড় খালি হয়ে গেছে, সরাসরি মাকে সামনাসামনি দেখে আসি। পরেই সোজা চলে গেলাম শিবলিঙ্গ এবং পঞ্চমুখী হনুমানের দর্শন করতে। দর্শন শেষ করে মন্দির থেকে বেরিয়ে সবশেষে আবার পড়ে গেলাম সেই ঐতিহাসিক কোটপাড়ার জ্যামে। অনেকটা ধৈর্য ধরার পরে শেষ পর্যন্ত জ্যাম থেকে বেরিয়ে নীল সাদা পাঁচিলটা পেরিয়েই এই তাম্রলিপ্ত শহরের লাল কেল্লার পাঁচিলের পাশ দিয়ে আমার বন্ধু পেছন থেকে খেপে গিয়ে বলল, বোকা ছেলে, এটা তমলুক জেলের পাঁচিল। দুষ্টু মাথা বললে হবে? এরপর আমি রাস্তার দুটো মোড় দেখে একটা গান মনে করলাম, আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি। পেছন থেকে ও বলল, তোকে কিছু বলতে হবে না, ডান দিক নিয়ে চুপচাপ। ওর এইসব কথা শুনে আমি হেলমেটটা আগে খুলে ফেললাম। তারপর মনে হলো হেলমেটটা খুলে ভুল করেছিল, কারণ গোটা মুখে চোখে সব জায়গায় ধুলো বালি আর পোকামাকড় ঢুকে গেছে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। থ্যাংক ইউ।